দীর্ঘ 22 বছর পর ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জয়ের প্রতিটা মুহূর্তই কিন্তু ছিল অসাধারণ। 22 বছর পর জিতেছে বাংলাদেশ, আর আমি প্রায় 4 মাস পরে ছাড়তাছি ভিডিও। যাই হোক, 22 বছর পর হইলেও তো বাংলাদেশ জিতছে, কিন্তু আমি 4 মাস পর ভিডিও ছাইরা চ্যানেলের অস্তিত্ব ধরে রাখতে পারবো কিনা বড় টেনশনে আছি। এই যে ভাই, এই নাও তোমাদের আপুর ফাঁসির রায়ের কাগজ। এই যে ভাদাইমার টাকলা গাঁজাখুর ঘুষখুর। স্যার, ফাঁসির রায়কে একটু পিছানো যায় না? কেন পিছামু? আমরা অনেকদিন খাওয়াইছি, আর পারবো না। এই দেহ আইন অনুযায়ী মহিলা যদি গর্ভবতী হয় তাহলে রায় পিছানো যাইব। এই শোনো, ওরা যাই কিছু বলুক না কেন, স্বৈরাচারীর ফাঁসি আটকানোর লেগিয়া ওরা যা কিছু করার করবো। যদি ওরা ফাঁসির রায় কার্যকর করার ব্যাপারে কোন রকম বাধা প্রদান করে, তাইলে আঙ্গুর দেশের তেঁতুল গাছের সাথে সব কয়টার বাইদা রাখবো। দেখে নিচ্ছি ইন্ডিয়ার লাইন আপ। এবার দেখে নিচ্ছি বাংলাদেশের লাইন আপ। রয়েছেন মিঠুন বর্মা, তপু বর্মা এবং হামজা চৌধুরী, সাদুদ্দিন সহ অনেকে। ইতিমধ্যেই রেফারির এক হাত নাম্বাবাসী, তারই সাথে সাথে খেলা শুরু। কি রে, খেলা শুরু হয়ে গেল নাকি? ওই সবাই রেডি হও। এই নাও, মারলাম মারলাম মারলাম। আর একটু পরে মারবো, এখন না। ওই দেহ দেহ হালার পুতের ফাতলামি করার সিস্টেমটা দেহ। আমার ফাউর মাঝে জুতা দেখানি, কোনো সাউন্ড করবা না হইয়া দিলা। ওই ওই তুই কে রে? তুই আমাকে হুমকি দেস? তোর এত বড় সাহস? ও স্যার, বাদ দিলা সিলেটি ফুয়াইন গুজরাট। এবারে বাংলাদেশের আক্রমণ বাম প্রান্ত থেকে দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা। টান টান উত্তেজনা, ওদিকে ডান দিক দিকে বের হচ্ছেন মুরসালিন, শট মারলেন, গোল হওয়ার সম্ভাবনা এবং গোল। এই মুহূর্তে বাংলাদেশের স্কোর 1 এবং ইন্ডিয়া ডাব্বা। কিরি, গানটা বড় পরিচিত পরিচিত মনে হচ্ছে। খেলার মাত্র 13 মিনিটের মাথায় একটা ভরে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ। কিরি, আমার দাড়ি চুলকায় কে? আরও একটি আক্রমণ বাংলাদেশের, কিন্তু এই আক্রমণ থেকে কিছু হবে কি না। ওই গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও, মন চাহিলে নেচে গিয়ে জাহান নামে যাও। ওই চাচা, ওই পাশে একটা বিরিয়ানি দাও। ওই আবারও আক্রমণী বাংলাদেশ, দেখা যাক এখান থেকে কিছু করতে পারে কিনা। না, ইতিমধ্যেই হাফ টাইমের বাসি, সবাই নাক বরাবর এই সুজা হাঁটতে থাকো। এবারে ইন্ডিয়ার একটি আক্রমণ, দেখা যাক কিছু হয় কিনা। আক্রমণ অবশ্যই লম্বা করে শট, কিন্তু না, বল চলে গেল বাইরে। আর ভিতর দিয়ে গেলেই যে মিঠুল ভার্মা কিছু করতে পারবে এটার কোনো গ্যারান্টি নাই। ওই ভাইরা, তোরা কই রে? আমি যে আমার চোখে কিছু শুনতে পারতাছি না। এবার আয়, আর এই যা বর্ডারের বাইরে বাদ দেখো স্যার, সিলেটি ওয়াইন। এবারে আক্রমণে ইন্ডিয়া, যে কোনো সময় গোল হতে পারে। ডান প্রান্ত থেকে শট, কিন্তু না। ফাঁকা মার থেকে বাংলাদেশের আরো একটি আক্রমণ, কিন্তু গোল হলো না। কি খেলে রে! কাবাডি কাবাডি কাবাডি। মনে হচ্ছে বাংলাদেশের সর্বশেষ আক্রমণ, কিন্তু এটাও রুখে দিল। খেলা শেষ পর্যায়ে এবং খেলা শেষ। কেউ কি আসো আমার সাথে হাত মিলাইবা? ইতিমধ্যে 2 দিনে 2টি গোল দিল ইন্ডিয়াকে বাংলাদেশ। প্রথম গোল রায়ের মাধ্যমে, আর দ্বিতীয় গোল আজকে সরাসরি ফুটবল খেলার মাধ্যমে।